ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দূরের কাছের দেশ কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025-এর মঞ্চ থেকে। আমাদের সাথে টাইটেল স্পন্সর হিসেবে আছে পিএইচপি ফ্যামিলি পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক। দর্শক, আপনারা এক এক করে প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের 12টি পর্ব উপভোগ করেছেন। আমরা 12 পর্ব থেকে সর্বমোট 24 জন প্রতিযোগীকে নিয়ে সাজিয়েছি আমাদের কোয়ার্টার ফাইনালের মঞ্চ। আজকে থেকে শুরু হচ্ছে প্রথম কোয়ার্টার ফাইনাল। আমাদের এই 24 জন প্রতিযোগী ওনারা প্রত্যেকে 2টি করে রাউন্ডে অংশগ্রহণ করার সুযোগ পাবে। সেখান থেকে আমরা 12 জনকে নিয়ে চলে যাব সেমিফাইনালে। আজকে মক্কি গ্রুপের 6 জন প্রতিযোগী কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবেন। আমি ওনাদেরকে মঞ্চে ডাকার আগে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকে সম্মানিত বিচারক মণ্ডলীদের সাথে। আমাদের বিচারক হিসাবে উপস্থিত আছেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মালসার সম্মানিত সাবেক সুনামধন্য অধ্যক্ষ উস্তাজুল উলামা হযরত মাওলানা ডক্টর AKM মাহবুবুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরো উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা ডক্টর মাসুম বাকি বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আমাদের দর্শক সারিতে আছে পিএইচপি সত্যের সন্ধানের সিজন 3 ফার্স্ট অনার্স মোহাম্মদ তাওসিফুর রহমান, আরও আছে নাতখা শহীদুল ইসলাম এবং কারি ওসমান সিদ্দিকী সহ আমাদের আমন্ত্রিত দর্শক, কিন্তু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা কোয়ার্টার ফাইনাল শুরু করার প্রারম্ভে আসুন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে আসি। আর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি কারি মোহাম্মদ ওসমান সিদ্দিকীকে। মঞ্চে আসছেন কারি ওসমান সিদ্দিকী। পিএইচপি সত্যের সন্ধানে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول
وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তালাইক। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বড় করুক, আপনি আরো অনেক দূরে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার কাছে আমাদের সেই প্রত্যাশা রইল। পিএইচপি সত্যি সন্ধানে। দর্শক, আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আমরা আমাদের আজকের সেগমেন্টগুলি শুরু করছি। আমি জানিয়ে দিচ্ছি আজকের এই পর্বে 3টি সেগমেন্ট থাকছে। প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি, দ্বিতীয় সেগমেন্ট এমসিকিউ, তৃতীয় সেগমেন্ট মদিনার সুর। আমি আমাদের 6 জন প্রতিযোগীকে আপন আপন জায়গায় চলে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। আপনাদের 6 জনকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে। মাশাআল্লাহ, আপনারা সেরা 36 জন থেকে সেরা 24 জনের একজন হয়ে আমাদের সাথে কোয়ার্টার ফাইনাল চলে এসেছেন। আলহামদুলিল্লাহ। তো আমি প্রথমে আপনাদের পরিচয় পর্বটা সেরে নিচ্ছি। আমি আমার ডান দিক থেকে আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা আপনাদের নাম বলবেন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলবেন, আপনি কোন ক্লাসে পড়ছেন সেটি বলবেন, এবং আপনি কোন জেলা থেকে এসেছেন সেই জেলার নাম বলবেন। আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, অধ্যয়নরত আছি আলিম 2য় বর্ষে, বাইতুল শরফ আদর্শ কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসা। আমি আসছি চট্টগ্রাম বিভাগ থেকে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মিনহাজউদ্দিন তাসিম। আমি অধ্যয়নরত আছি দারুন নাজাহ সিদ্দিকা কামিল মাদ্রাসা আলিম প্রথম বর্ষে। আমি এসেছি চাঁদপুর থেকে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন। আমি সিলেট জাফলং থেকে এসেছি। আমি জামিয়াতুল মদিনা ফায়জানা মদিনা দরজায়ে খামেসায় অধ্যয়নরত রয়েছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমি নূর হুসাইনি আলিম মাদ্রাসায় 10ম শ্রেণীতে অধ্যয়নরত। আমি এসেছি কিশোরগঞ্জ জেলা থেকে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমি মুফতি ফজলুল হক রহমতুল্লাহ আলাই দর্শনীমিতে দরজা সালেহাতে অধ্যয়নরত আছি। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আসছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি রাঙ্গুনিয়া মাদ্রাসায় তৈবিয়া উদুদিয়া সুনিয়া ফাজিল মাদ্রাসার 10ম শ্রেণীতে অধ্যয়নরত আছি। আমি এসেছি চট্টগ্রাম জেলা থেকে। মাশাআল্লাহ, আপনাদের 6 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই মঞ্চে। দর্শক, শুরু করছি আমাদের আজকের এই পর্বের প্রথম সেগমেন্ট, জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। জ্ঞানের জ্যোতি সেগমেন্টের নিয়মটি আপনাদের জানা আছে, তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হচ্ছে, আমি আপনাদের প্রত্যেকে 2টি করে প্রশ্ন করব। সঠিক উত্তর দিতে পারলে 5 করে নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি শুরু করছি আমার ডান দিক থেকে। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে সেই যুগের কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালকে সেই যুগের ফেরাউন বলেছিলেন। সেই যুগের ফেরাউন বলেছিলেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, মুসা আলাইহিস সালাম কিভাবে ফেরাউনের জাদুকরদের পরাজিত করেছিলেন? মুসা আলাইহিস সালাম তার শুআইব আলাইহিস সালাম থেকে যে লাঠিটা পেয়েছিলেন, ওই লাঠিটা যখন নিক্ষেপ করেছিলেন তখন ওই লাঠিটা অজগর সাপে পরিণত হয়েছিল। ওই সাপটা ওই জাদুকরদের যে সাপগুলো ছিল ওইগুলোকে খেয়ে ফেলেছিল।
এর মাধ্যমেই মুসা আলাইহিস সালাম ফেরাউনের জাদুকরদেরকে পরাজিত করেছিলেন। আপনার দ্বিতীয় উত্তরটিও আপনি সঠিকভাবে বলেছেন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কোন দুই যুবক বদর যুদ্ধে আবু জেহেলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল? একজনের নাম হচ্ছে মুয়াজ, একজনের নাম হচ্ছে মুয়াত্তাজ। একজনের নাম মুয়াজ, মুয়াজ আর মুয়াজ। একজনের নাম মুয়াজ, একজনের নাম মুয়াজ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কাফেররা কিভাবে নবীদের প্রতি প্রতিক্রিয়া দেখাতো? কাফেররা কিভাবে নবীদের প্রতি প্রতিক্রিয়া দেখাতো? কাফেররা নবীদেরকে মিথ্যাবাদী বলতো, নবীদের বিরুদ্ধে বিভিন্ন তহমত দিত, এমনকি অনেক কাফেররা নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে। তারা এইভাবে নবীদের প্রতি প্রতিক্রিয়া দেখাতো। আপনি উত্তরটি বলতে পারেননি। চলে যাচ্ছি তৃতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আবুল আহাব কোন রোগে আক্রান্ত হয়ে মারা যায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আবুল আহাব বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যান। আপনি সঠিক উত্তর বলেছেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, লূত আলাইহিস সালামের সম্প্রদায় কোন পাপে লিপ্ত ছিল? লূত আলাইহিস সালাম সম্প্রদায় পুরুষদের সাথে খারাপ কাজে আযাবে লিপ্ত ছিল। আপনি সঠিকভাবে বলতে পারছেন না। মানে সেটি কি ধরনের পাপ? সেটি হচ্ছে সমকামিতা। শুধু পুরুষ নয়, নারীরাও একই গুনায় লিপ্ত হয়েছিল। তারা সমকামিতায় আসক্ত ছিল। তারা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব পেয়েছিল। আপনার উত্তরটি সঠিক হয়নি। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিলেন? আল্লাহ তাআলা জমিন উল্টিয়ে দেওয়ার মাধ্যমে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিল। শুধু কি জমিন উল্টিয়ে দেওয়ার মাধ্যমে, নাকি আরো কোনো আযাব এসেছিল? তাদের প্রতি আসমান থেকে গজব নেমে এসেছিল। গজবটা সেই গজবটি কিভাবে নেমে এসেছে? এই আগুনের একটা আর কি, আগুনের ফুলকি পড়ছিল। আসমান থেকে আগুন এবং পাথরের জি জি। আযাব নাজিল হয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছে এবং তাদের জমিনে উল্টিয়ে দেওয়া হয়েছিল। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ফেরাউন ও তার অনুসারীরা কয়দিন মহাবিপদে আক্রান্ত ছিল? ফেরাউন ও তার অনুসারীরা এক শনিবার থেকে পরবর্তী শনিবার পর্যন্ত মোট 7 দিন মহাবিপদে আক্রান্ত ছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই ফেরাউন এবং তার অনুসারীদেরকে ধ্বংস করেছেন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, নমরুদের বয়স কত হয়েছিল এবং তার মৃত্যু কিভাবে হয়েছে? উত্তরটি জানা নেই। নমরুদ 800 বছর হায়াত পেয়েছিল। 400 বছর সে বাদশাহী জীবনযাপন করেছে এবং সর্বশেষ তার নাক দিয়ে একটি মশা প্রবেশ করায় সেই মশার কামড়ে আরও 400 বছর পর্যন্ত আযাব ভোগ করে সেই নমরুদ মারা গেছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কসম করে পণ্য সামগ্রী বিক্রি করার ক্ষতি কি? কসম করে পণ্য বিক্রি করলে পণ্য বিক্রি হয়ে যাবে, তবে তার যে বরকত রয়েছে তা শূন্য হয়ে যাবে। বরকত শূন্য হয়ে যাবে। পাশাপাশি আর কি কিছু আছে? যদি কেউ মিথ্যা কসম করে সেক্ষেত্রে কি হবে? মিথ্যা কসম করে যদি বিক্রি করে তাহলে সেটা গুনাহগার হবে। গুনাহ বলতে কি ধরনের গুনাহ? কবিরা গুনাহ হবে। কিন্তু আপনি পরিপূর্ণটা যদি একসাথে বলতে পারতেন আমাদের জন্য আপনাকে নাম্বার দেওয়ার সুবিধা হতো। আমি ক্লু দেওয়ার পরে আপনি বলেছেন। কারণ শুধুমাত্র বরকত শূন্য হবে না, বরং কেউ যদি মিথ্যা কসম করে বিক্রি করে তাহলে সেই বিকৃত অর্থ যেটি সে উপার্জন করেছে সেটিও হারাম হয়ে যাবে। এই পর্যায়ে আমি আমাদের প্রতিযোগীর ব্যাপারে মূল্যায়ন জানতে চাচ্ছি। আমাদের সম্মানিত বিচারক ডক্টর কে মাহবুর রহমান হুজুর, আপনি একটু বলবেন তাকে 5 নাম্বারের মধ্যে কত নাম্বার দেওয়া যায়? তার উত্তর অর্ধেক হয়েছে। জি। আর অর্ধেকটা বলতে পারে নাই। জি। 5-এ 3 দিতে পারেন, এর বেশি না। জি, আপনাকে 5-এ 3 দেওয়া হচ্ছে। পাশাপাশি হুজুর আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই। এই যে যারা মিথ্যা কসম করে সেটি তো জায়েজ নেই মোটেও, কিন্তু অনেকে দেখা যায় যে বিক্রি বাড়ানোর জন্য
এই ধরনের কসম নিয়মিত করে থাকেন, সেক্ষেত্রে আসলে এটা তার জন্য কতটুকু ক্ষতিকারক এই বিষয়টা যদি একটু বলেন। এক নম্বর হলো মিথ্যা কসম হলো কবিরা গুনাহ, জি, সে একটা কবিরা গুনাহ আপনার ভাগে হলো। আরেকটা হলো এই মিথ্যা কসম করে যে পণ্য বিক্রি হচ্ছে, এই রুজিটা হালাল না, হারাম। সে আপনার এই হারামের মধ্যে লিপ্ত হলো, যেহেতু পুরো স্টার্টিং তো মিথ্যা কসম দিয়ে। জি, এবং আমাদের সমাজে আজকে নানান সুরতে মিথ্যা কসম মানুষের আস্থা আনার জন্য, বিশ্বাস করার জন্য মিথ্যা কসম খায়। এটা সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামী শরীয়তে, এবং কবিরা গুনাহ হবে এতে কোনো সন্দেহ নেই। জি, ধন্যবাদ মোহতারাম। আমি চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সাক্ষ্য গোপনকারীর শাস্তি কিরূপ হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্ষ্য গোপনকারীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আগুনের লাগাম পরানো হবে। তাদেরকে আগুনের লাগাম পরানো হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন আপনার জন্য, মিথ্যা স্বপ্ন বর্ণনাকারীর শাস্তি কি? মিথ্যা স্বপ্ন বর্ণনাকারীর শাস্তি হচ্ছে তাদেরকে দুটি বীচের মধ্যে গিট লাগাতে বাধ্য করা হবে, কিন্তু তারা এই গিট লাগাতে পারবে না, তাদেরকে গিট লাগাতে বাধ্য করা হবে। তাদেরকে কিসের মধ্যে গিট লাগাতে বলা হবে? দুটি জবের মধ্যে, দুটি জবের বীচের মধ্যে বীচের মধ্যে তাদেরকে গিট লাগাতে বলা হবে, অর্থাৎ যেটি অসম্ভব, জি যার কারণে তারা এটার মাধ্যমে শাস্তি ভোগ করবে। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা প্রথম সেগমেন্টটি শেষ করলাম। আমরা শুরু করব আমাদের দ্বিতীয় সেগমেন্ট। দ্বিতীয় সেগমেন্টের নাম হচ্ছে এমসিকিউ সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। এমসিকিউ সেগমেন্টের নিয়মটি আপনাদের জানা আছে, তারপর আমি বলে দিচ্ছি। এমসিকিউ সেগমেন্টে আপনাদের প্রত্যেককে একটি করে প্রশ্ন করা হবে, 4টি অপশন বলে দেওয়া হবে। প্রশ্ন করার সাথে সাথে কাউন্টডাউন শুরু হয়ে যাবে। 45 সেকেন্ড সময়ের মধ্যে আপনাদেরকে সঠিক উত্তরটি বলতে হবে। সঠিক উত্তরের জন্য থাকবে 5 নাম্বার। ঠিক আছে, শুরু করছি এমসিকিউ সেগমেন্ট। আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন কাফেরের নামে কোরআন শরীফে একটি সূরা রয়েছে? অপশন 1 আবু জাহেল, অপশন 2 আবু লাহাব, অপশন 3 ইবনে উবাই, অপশন 4 উতবা। কোন কাফেরের নামে কোরআন একটি সূরা রয়েছে? সময় চলছে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ আবুল আহাব। আবুল আহাবের নামে পবিত্র কোরআন একটি সূরা রয়েছে, আপনি লক করতে চাচ্ছেন? জি, লক করে দেওয়া হোক আবুল আহাব। কোরআনে সূরা লাহাব নামে একটি সূরা আছে, সেটি আবুল আহাবের নামেই। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কওমে আদ হযরত হুদ আলাইহিস সালামকে অমান্য করার কারণে তাদেরকে কোন শাস্তি দেওয়া হয়েছিল? অপশন 1 মাটি ধসে যাওয়া, অপশন 2 3 বছর বৃষ্টি বন্ধ, অপশন 3 ভূমিকম্প, অপশন 4 আগুনের ধ্বংস। আদ জাতি হুদ আলাইহিস সালামকে অমান্য করার কারণে আল্লাহ পাক তাদেরকে কিভাবে শাস্তি দিয়েছিলেন? অপশন 1 মাটি ধসে গিয়েছিল, অপশন 2 3 বছর বৃষ্টি বন্ধ ছিল, 3 নাম্বার ভূমিকম্প হয়েছিল, 4 নাম্বার আগুন। অপশন বেশি নিচ্ছি অপশন 2, 3 বছর আচ্ছা, 3 বছর বৃষ্টি বন্ধ হয়েছে। 3 বছর বৃষ্টি বন্ধ ছিল, এটি কি আপনি লক করতে চাচ্ছেন? জি, টাইম আউট হয়েছে, আপনি লক করে দিয়েছেন। 3 বছর বৃষ্টি বন্ধের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে আযাব দিয়েছিল। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হজের সময় জামারাতে কোন তাসবিহ পাঠ করে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা সুন্নত? অপশন 1 সুবহানাল্লাহ, অপশন 2 আল্লাহু আকবার, অপশন 3 লা ইলাহা ইল্লাল্লাহ, অপশন 4 আলহামদুলিল্লাহ। আপনার টাইম চলছে। আমি উত্তর বেছে নিচ্ছি 2 নাম্বার আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার লক করতে চাচ্ছেন? জি, লক করে দেওয়া হোক আল্লাহু আকবার। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছি চতুর্থ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন নবীর যুগে ভাস্কর্য নির্মাণের নিপুণতার খুবই চর্চা ছিল? অপশন 1 হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অপশন 2
হযরত সালেহ আলাইহিস সালাম, অপশন 3 হযরত মুসা আলাইহিস সালাম, অপশন 4 হযরত দাউদ আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন 2 হজরত সালেহ আলাইহিসসালাম। হযরত সালেহ আলাইহিস সালাম আপনি লক করতে চাচ্ছেন? ইনশাল্লাহ। লক করে দেওয়া হোক হযরত সালেহ আলাইহিস সালাম। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি পঞ্চম প্রতিযোগীর কাছে যাওয়ার পূর্বে আমাদের সম্মানিত বিচারক হযরত মাওলানা ডক্টর AKM মাহবুবুর রহমান হুজুর, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, ভাস্কর্য নির্মাণ করা এটা ইসলামে জায়েজ আছে কিনা, বা কোনো ঘরে যদি ভাস্কর্য থাকে অথবা দেয়ালে ছবি টানানো থাকে সেই ঘরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? প্রথম প্রশ্নের উত্তর হলো ভাস্কর্য ইসলামে নাই। ভাস্কর্য শুরু হয়েছিল হযরত শীশা আলাইহিস সালামের সময়, তারা আলাইহিস সালামের সময় এটা ব্যাপক হয়েছে। জি। তো এই জন্য এই ভাস্কর্য কোনো যুগেই আপনার এটা বৈধ ছিল না। আমাদের এই শরীয়তে ভাস্কর্যের কোনো স্থান নাই। জি। 2 নম্বর, ছবি যেটা ছবি থাকলে নামাজ মাকরুহ হবে। তবে হাদিসে আছে যে সেখানে যেই ঘরে ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। এটাও আপনার একটা দিক। রাসূল পাক সাল্লাল্লাহু জীবনের ঘটনাও আছে। পর্দার মধ্যে ছবি ছিল। মা আয়েশা সিদ্দিকা অত্যন্ত উন্নত একটা পর্দা টানাইছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, পিছনে জিবরিল আলাইহিস সালাম দরজা দাঁড়িয়ে আছেন, তিনি ঢুকেন না। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, কি ইয়া আখি জিবরিল কেন আসতেছে না? যে আপনার এই যে পর্দাটার মধ্যে ভেজাল আছে ছবি। তখন নামালেন, তারপর তিনি আসলেন। এই জন্য ছবি আমাদের মৌলিক কথা হলো ছবি বৈধ নয়। তবে বর্তমান যুগে যেহেতু বিজ্ঞানের উৎকর্ষ সাধন হয়েছে এবং সারা দুনিয়ায় একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, যা যাতায়াতের জন্য যেমন পাসপোর্ট করতে হলে ছবি দরকার, না চিনবে না আপনাকে। তারপরে বিভিন্ন জমি রেজিস্ট্রি, যেখানে যেখানে নিত্য প্রয়োজন সেখানে বৈধ। তবে এটা শখের জন্য নয় বা দেখানোর জন্য নয়। আজকে দুর্ভাগ্যক্রমে আমাদের হজের ওখানেও তাওয়াফ করার সেলফি তুলতেছে। এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। যেখানে প্রয়োজন সেখানে বৈধ করা হয়েছে ইসলাম এই ছবির ব্যাপারে। কারণ ছবি যদি এমনি আপনি কোনো শখে উঠান, তাহলে আসর ময়দানে ওই ছবি সামনে নিয়ে বলবে একে রোহ দাও, নাহলে কেউ জাহান্নামে যেতে হবে। তো রোহ তো দেওয়া সম্ভব হবে না। এই জন্য সবাই সতর্ক হওয়া উচিত ছবির ব্যাপারে। হ্যাঁ, প্রয়োজন যেখানে যেখানে রাষ্ট্রীয় নীতি আছে সেখানে আমাদেরকে ছবি ব্যবহার করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। পঞ্চম প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মুসাইলামা কাজ্জাবকে কে হত্যা করেন? অপশন 1 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 2 হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 3 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 4 হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ, আমি এটার উত্তর হিসেবে অপশন 1 বেছে নিচ্ছি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি লক করতে চাচ্ছেন? জি। আপনি লক করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে। আপনার এই উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হবে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুগটি ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগ, কিন্তু হযরত ওয়াহশী যিনি উহুদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। পরবর্তীতে তিনি ইসলাম কবুল করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়াহশী আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু আমি যখন তোমাকে দেখি তখন আমার চাচা জানের শাহাদাতের কথা আমার স্মরণ হয়ে যায়, তখন আমি কষ্ট পাই। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে এই আক্ষেপটি ছিল, কিন্তু উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় দুশমন, যিনি নিজেকে নবী দাবি করেছিল, মুসাইলামাতুল কাজ্জাব, তাকে হত্যা করে জাহান্নামে পাঠানোর মাধ্যমেই হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির কারণ হয়েছে এবং হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কোরবানি, এই আত্মত্যাগ ইসলামের জন্য এখনো স্মরণীয় হয়ে আছে। চলে যাচ্ছি আমাদের পরের প্রতিযোগী। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হুদাইবিয়ার সন্ধির জন্য কুরাইশদের পক্ষে সন্ধি প্রস্তাব নিয়ে কে আসেন? অপশন 1 আবু সুফিয়ান, অপশন 2 সুহাইল ইবনে আমর, অপশন 3 উতবা বিন রাবিয়া, অপশন 4 খালিদ ইবনে ওয়ালিদ। আপনার সময় চলছে। জি, আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন 2 সুহাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা। সুহাইল ইবনে আমর, উনি হুদাইবিয়ার সন্ধির জন্য কুরাইশদের পক্ষে সন্ধির প্রস্তাব নিয়ে আসেন
লক করতে চাচ্ছেন? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক। সোহেল ইবনে আমর, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আর এর সাথে আমরা শেষ করলাম আমাদের এই 6 জন প্রতিযোগীর এমসিকিউ সেগমেন্টটি। দর্শক, আমরা আমাদের পরবর্তী সেগমেন্ট, আকর্ষণীয় সেগমেন্ট মদিনা শো সেগমেন্টটি শুরু করব। তার পূর্বে আমি আমাদের সম্মানিত বিচারক হযরত মাওলানা জনাব মোহাম্মদ মাসুম বাকিবিল্লাহ হুজুরের কাছে জানতে চাই আমাদের প্রতিযোগিতা আপনার কাছে কেমন লাগছে, এবং আমাদের প্রতিযোগীদের সম্পর্কে আপনার যদি কোনো নসিহা থাকে আপনি সেটি দয়া করে বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা যে আমি আজকের এই প্রোগ্রামে আসতে পেরেছি, এই জন্য যে আপনার মাধ্যমে এই চমৎকারভাবে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যা দেখছি যে প্রত্যেক প্রতিযোগী এতটা বেকুল প্রশ্নের আনসার দেওয়ার জন্য, সামনের রাউন্ডে যাওয়ার জন্য, এবং বিশেষ করে সঠিক তথ্য দিয়ে আপনার কোশ্চেনের আনসার দেওয়ার জন্য, এই যে মেধা বিকাশ, তারপরে তথ্যের প্রতি অনুরাগ, ভালোবাসা, বিশেষ করে জ্ঞানের প্রতি তাদের যে আগ্রহ, এটি অত্যন্ত চমৎকার একটি বিষয়। আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমার মনে হয় ইয়াং জেনারেশনের কাছে, যারা শিক্ষার্থী, তাদের কাছে আমাদের ইসলামের পূর্ববর্তী ইতিহাস সম্পর্কে জানা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, অন্যান্য নবীদের জীবনী, সাহাবা কেরামদের আত্মত্যাগের কথা, এই যে তথ্যগুলি জানা, আর এই তথ্য জানার মাধ্যমে কিন্তু ইয়াং জেনারেশন যারা, তারা চরিত্রবান হতে পারে। আমাদের সমাজে প্রায়ই দেখি যে যুবক ছেলে এবং মেয়ে বিপদগামী হচ্ছে। তারা কেন হচ্ছে? তারা জানে না সাহাবায়ে কেরামদের চরিত্র কেমন ছিল, তারা জানে না আমাদের গৌরবান্বিত ইতিহাস কেমন ছিল। এই যে বিষয়গুলোকে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে সামনে নিয়ে আসছেন, অত্যন্ত অত্যন্ত গুরুত্বের সাথে আমি বলছি যে এটি অনেক দূর আমাদেরকে, এই যুব সমাজকে নিয়ে যাবে, এবং অত্যন্ত সফলতা কামনা করছি। আজকের প্রোগ্রামে আসতে পেরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাযাকাল্লাহ মোহতারাম। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দুইটি সেগমেন্ট শেষ করলাম। আমরা শুরু করব আমাদের সর্বশেষ সেগমেন্ট মদিনা শো সেগমেন্ট। শুরু করছি মদিনা শো সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। এই সেগমেন্টে আমাকে সাহায্য করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট নাতকা হযরত মাওলানা জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম বাঁধনকে। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমাদের সাথে আমাদের প্যাভিলিয়ন থেকে আমাদেরকে নাতখা মোহাম্মদ শহীদ ইসলাম, আপনিও সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই সেগমেন্টের নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদেরকে একটা সুর শোনানো হবে। 30 সেকেন্ড সময়ের মধ্যে আপনাদেরকে এই হামদ নাত অথবা গজলের সুরটি ধরে বলতে হবে এটি কোন হামদ নাত বা গজলের সুর। 30 সেকেন্ড সময়ের মধ্যে আপনার 2 লাইন বলতে হবে। 2 লাইন বলতে পারলে পরিপূর্ণ 5 নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, শুরু করছি। আমার ডান দিক থেকে আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি, আপনি বলুন। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। আপনি যা বলেছেন আসলে সুরটা যদিও খুব কাছাকাছি হয়েছে, কিন্তু আসলে এটি ওই নাত রাসূলের সুর নয়। এটি কোন নাত রাসূলের সুর আমরা আপনার কাছ থেকে শুনবো। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আপনার উত্তরটি সঠিক হয়নি। চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য একটা সুর শোনানো হচ্ছে। জি বলুন। এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল, সুন্দর ফলা, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। খোদা তোমার মেহেরবানি। মাশাআল্লাহ। এই সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি,
খুদা তোমার মেহেরবানি। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। চলে আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। একটি উর্দু নাত রসুল। টিউনটা আবার আর শোনানো যাবে না, প্রত্যেকের জন্য একবারই শোনানো হয়। সময় কিন্তু চলছে, আপনার সময় প্রায় শেষের দিকে। জি আপনি বলে দিন। हुजूर मेरी तो सारी बाहर आप से है, हुजूर मेरी तो सारी बाहर आपस है, मैं बेकरार था मेरा करार आपस है, हुजूर मेरी तो सारी बाहर आपस है। আপনি উত্তরটি বলতে পারেননি। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি। सबसे औला हो आला मारा नबी, सबसे बाला हो आला मारा नबी। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি। अब तो बस एक ही धुन है के मदीना देखो, अब तो बस एक ही धुन है मैं मदीना देखो, आखिरी वक्त में क्या रो न के दुनिया देखो, अब तो बस एक ही धुन है कि मदीना देखो। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। সর্বশেষ প্রতিযোগী, আপনার জন্য একটি টিউন শোনানো হচ্ছে। জি বলুন। আমরা কি ভুলে গেলাম শেরে বাংলার নাম, আমরা কি ভুলে গেলাম শেরে বাংলার নাম। হয়নি, কারণ আপনাদেরকে এটা সিলেবাসে দেওয়া হয়নি, সিলেবাসের ভিতর থেকে প্রশ্ন করা হয়েছে। জি আপনি বলেন। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালে রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি পর্দায়। ইচ্ছে জাগে আমাদের
যেতে মদিনায়, এটি ছিল এই নাতের সুর। যাই হোক, আপনারা যারা পেরেছেন আপনাদেরকে মোবারকবাদ, যারা পারেননি সামনে আপনাদের জন্য আরও 3টি সেগমেন্ট রয়েছে, আশা করছি সেই সেগমেন্টগুলোতে আপনারা ভালো করবেন। শায়ের মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম বাঁধন, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। পাশাপাশি আমরা চাই আপনার একটি কণ্ঠে পূর্ণাঙ্গ একটি নাত রসুল আমরা শুনবো, আপনি যদি আমাদেরকে একটু শোনান খুব খুশি হব। জি ইনশাআল্লাহ। প্রেমাগুনে জ্বলে মরি, প্রেমাগুনে জ্বলে মরি, ও হে রব্বানা অধম জারি প্রেমে পাগল, সেই তো মদিনা। অধম জারি প্রেমে পাগল, সেই তো মদিনা। মন পাখি রে বলি তারে, উড়ে যা তুই সেই শহরে। মন পাখি রে বলি তারে, উড়ে যা তুই সেই শহরে। যে শহরে গেলে পরে, যে শহরে গেলে পরে মিঠিবে বেদনা। অধমে যারই প্রেমে পাগল, সেই তো মদিনা। অধমে জারি প্রেমে পাগল, সেই তো মদিনা। প্রেমাগুনে জ্বলে মরি, প্রেমাগুনে জ্বলে মরি, ও হে রব্বানা অধমে যারই প্রেমে পাগল, সেই তো মদিনা। অধমে যারই প্রেমে পাগল, সেই তো মদিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই 3টি সেগমেন্টে আমাদের প্রতিযোগীরা কারা কেমন ফলাফল অর্জন করেছে। আমি আপনাদেরকে আজকের ফলাফল জানিয়ে দিচ্ছি। মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পেয়েছে 15 নম্বর, মিনহাজউদ্দিন তাসিম পেয়েছে 15 নম্বর, ইকবাল হোসেন পেয়েছে 10 নম্বর, আবু বকর সিদ্দিক পেয়েছে 20 নম্বর, গিয়াসউদ্দিন পেয়েছে 8 নম্বর, আরিফুল ইসলাম পেয়েছে 15 নম্বর। সবাই খুব কাছাকাছি নাম্বার পেয়েছেন। আশা করছি আপনারা পরবর্তী রাউন্ডের জন্য ভালোভাবে প্রস্তুত হয়ে আসবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী রাউন্ডে। দর্শক, আমরা এই সাথে শেষ করব আমাদের আজকের আয়োজন। তবে আজকের এই পর্বটি শেষ করার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পর্বের দর্শকদের জন্য যেই প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে, পানি পান করার সুন্নত কয়টি? আপনারা সঠিক উত্তরটি দ্রুত আমাদের কাছে পাঠিয়ে দিন। আর উত্তরটি পাঠানোর জন্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পিএইচপি সত্যের সন্ধানে প্রবেশ করুন। সেখানে আজকের এই প্রোগ্রামটি যেখানে লাইভ হয়েছে সেই কমেন্ট সেকশনে গিয়ে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনার উত্তরটি পাঠিয়ে দিন। রাত 12টার মধ্যে যারা সঠিক উত্তর পাঠাতে পারবেন তাদের মধ্যে লটারি করে বিজয়ীর কাছে পৌঁছে যাবে আমাদের পক্ষ থেকে একটি হাদিয়া। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গতকালকের পর্বের আমাদের দর্শকদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্ন ছিল, একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি কর্তব্য রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে 6টি। আর এর সাথে শেষ করছি আমাদের পিএইচপি সত্যের সন্ধানে আজকেরই পর্ব। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক যারা আমাদের সাথে প্যাভিলিয়নে এতক্ষণ সময় দিয়েছেন। আপনাদের 6 জনকেও ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী রাউন্ডে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025 পাওয়ার বাই জেন্টাল পার্ক।
দর্শক, আগামীকাল একই সময় একই টিভি চ্যানেলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যি সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যি সন্ধানে।